হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম মাছ বাজার। দেখুন কি মাছ। আজকে আমি ভেবেছিলাম হয়তো হায়দ্রাবাদে ইলিশ মাছ আমি খেতেই পাবো না, কিন্তু আজকে সকালে আমার মাছওয়ালা দিদি ফোন করে বলছি ইলিশ মাছ এনেছি, তো নেবে কি? আরে হ্যাঁ, 100 বার নেবই তো। তো কত টাকা কিলো? বলছে 1700 টাকা কিলো এখানে মাছ। তো এই মাছ আজ যে ধুয়ে নিলাম, এই মাছটা আমার 700 গ্রাম আছে, 720 গ্রাম। তো মোটামুটি এটা 1200 টাকার পড়লো আমার। এদিকে আছে তেল, এই তেলটা রাত্রিরেই এখন ভাজা খাবো, মুড়ো খাবো একটা ভাজা। আর তার সঙ্গে এই 1700 টাকার 1200 টাকার মাছ নিয়েছি বলে দুটো মাছ আমাকে ফ্রি দিয়েছে। এটা ওই খয়রা মাছ, হ্যাঁ খয়রা মাছ, এটা ফ্রি দিয়েছে। আর এদিকে মেয়ে বলেছে যে ইলিশ মাছ অত ভালোবাসে না, খাবে, কিন্তু ওর জন্যে আমি একটু কাটাপোনা এনেছি। দেখুন কত বড় বড় কাটাপোনা, পেটিটা দেখছেন? এদিকে এই ডুমোটা। আর আমার ছেলে তো ছেলে ভিডিওর পেছনে কিন্তু আমার ছেলে আছে। আজকে ছেলে খেতে খুব ভালোবাসে দই মাছ করবো, এই মাছ দিয়ে দই মাছ হেভি হবে। আজকের এই মাছের বাজার আমার। মাছ কিনে নিয়ে আসলাম বিকেলবেলা গিয়ে, এত খুশি আমি যে কি বলবো। ইলিশ মাছ করতে পারবো বাড়িতে আমি। সব কটা আলো জ্বালিয়ে দিয়েছি, ভিডিও করতে সুবিধা হয়, ছেলের থেকে শিখছি। ছেলে এখন আমার কাছে, খুব খুশি আমি। হায়দ্রাবাদে চাকরি পেয়েছে। কোনো এক সময় ভিডিওতে আমি ভুল করে বলেছিলাম যে আমার ছেলে তো হায়দ্রাবাদে চাকরি করে, তো আমি তার কাছে যেতে পারছি না। তখন তো ভুবনেশ্বরেই ছিল। তো সেই কথাটা আমার আজকে সত্যি হয়ে গেল, মুখের কথাটা। কারণ খুব মন প্রাণ দিয়ে চাইতাম ছেলে আমার কাছে থাক, আমার কাছে থেকেই চাকরি বাকরি করুক। মেয়ে যেমন আছে, ছেলেও থাকবে, একসঙ্গে আমরা তিনজনে থাকবো। কারণ বাবা তো অনেক দিন হলোই চলে গেছে। তারপর থেকে সবসময় মনে হয় যে আমরা তিনজনেই থাকবো। কিন্তু পড়াশোনার সূত্রে ওকে ভুবনেশ্বর পড়াশোনা করতে যেতেই হয়েছিল। হোটেল ম্যানেজমেন্ট ও করেছে, ওখান থেকে গ্র্যাজুয়েশন করেছে। তারপরে 1 বছর মেফেয়ারে চাকরি করলো। ওখানে আরও থাকতে ভালো লাগছে না, বলছেন না তোমাদের সঙ্গে থাকবো। ও যখন বলা শুরু করলো যে না তোমাদের সঙ্গে থাকবো, আমি বহুবার আগে বলেছি একটু আমাদের সঙ্গে থাক না, তখন বলেছে না আমি বাইরে থাকতে চাই। ওর অভিজ্ঞতাটাও দরকার ছিল, এখনও চাইছে আমাদের সঙ্গেই থাকতে। তো হায়দ্রাবাদে চাকরি পেয়েছে, হায়দ্রাবাদে চলে এসছে। মঙ্গলবার এসছে, আজকে বৃহস্পতিবার, আজকে জয়েনিং ছিল, গেছিল। খুব ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে, সোডেক্সও পেয়েছে, নতুন কাজ নিয়ে আসলো। তো একসঙ্গে থাকবো, এটাই খুব আনন্দের ব্যাপার। আগেই দেখালাম, বললাম ইলিশ মাছ ধুচ্ছি, ইলিশ মাছ নিয়ে এসেছি। আমি তো ভাবিনি যে হায়দ্রাবাদে ইলিশ মাছ খেতে পাবো। এত দাম বলছে আনতে পারছি না, এত দাম। ওই জন্য তখন হোটেলে বসে একদিন খেয়ে এসেছিলাম, অতটাও ভালো লাগেনি, খেয়েছি ভালো লাগেনি। কিন্তু বাড়িতে নিজে রান্না করে খাবো, সেই আনন্দ যেন অনেক বেশি আমার কাছে। তো তখনও ভিডিও ধরে দিল, তখন বললাম যে আমার ক্যামেরার পেছনে ছেলে আছে আজকে, তো ও তো ভিডিও করলো। চলুন দেখাই। কিছু মাছ ফ্রিজে তুলে দিলাম, কালকে ভাপা করব। আজকে একটু রাত্রিরে একদম ফ্রেশ মাছ কাটিয়ে আনলাম, তো একটু ভাজা খাবো না, তো ওই জন্য একটু ভাজার জন্য সরিয়ে রেখেছি, ভাজা করব। চলুন দেখাই। কটা মাছ, তার সঙ্গে আবার দুটো কাটাপোনাও রেখেছি। মেয়ে বলেছে আমি একটু শুধু টেস্ট করব, আমার জন্য একটু পোনা মাছ ভেজে দেবে। মুড়ো রেখেছি, আর এখানে তেলটা, তেলের সঙ্গে একটু লেগে আছে ডিমগুলো। জানি না কেমন খেতে হবে, আশা করি ভালো হবে। আর এদিকে চাল ভিজিয়ে দিয়েছি, ভাত করব। আর এই ভাজা তেল দিয়েই তো ভাত খাওয়া হয়েছে। আমার মেয়ে তো বরাবর তেল দিয়েই ভাত খেয়েছে, ও অনেক পরে ইলিশ মাছ খেতে শিখেছে। আজকে হায়দ্রাবাদের ওয়েদারটা ভালো, সকাল থেকেই মেঘলা মেঘলা, বৃষ্টি হয়ে গেল একদিন, রাস্তা ভিজে। সন্ধেবেলা এখন অনেকটাই বেলা, রাত্রির হয়েছে, 8টা মতন বাজে বোধহয়। তো এক ঝলক দেখাই, ও তো দেখাতে চাইছে না, বলছে না দেখাবে না আমাকে। এই যে 8:30 বাজে, মাছ টাছ সব ধুইয়ে নিলাম,
আর মেয়ে গেছে পাশে বন্ধুর বাড়ি, দেবরূপা থাকে, ওখানে গেছে। তো চলুন ছোট করে একটা ভিডিও শেয়ার করলাম, মাছ আনলাম, এই আনন্দেই শেয়ার করলাম। আজকে আমার চশমাটা অন্যরকম, দেখলেন তো কালো চশমাটা আমার ভেঙে গেছে। আমি নিজেই বসে পড়েছি, মানে কোনো দিন এরকম হয় না যে, এই দেখুন, জানি না কবে সারাতে পারবো। এখানে একটা দোকান আছে, যাব সেখানে, তো সেইখান থেকে সারিয়ে আনবো। এইদিকে এই জিনিসটাও আপনাদেরকে দেখাইনি তখন, এই যে এতে কর্পূর দেওয়া যায়, কর্পূর দিলে অসাধারণ কর্পূরের গন্ধ হয় সারা বাড়ি। আর এমনি লাইটও জ্বালানো যায়, লাইট এমনি। আর এইখানে একটা ছোট্ট সুইচ আছে, এটা জ্বালালে ওপরে কর্পূর দিলে কর্পূরের গন্ধটা আসে। এই একটা ছোট দেখে কিনেছি। সন্ধেবেলা অনেক সময় বড় লাইট জ্বালিয়ে রাখতে ইচ্ছে করে না, ছোট লাইট জ্বালাবো, ঘরে গোপাল আছে সেই জন্য একটা ছোট করে কিনেছি মিশো থেকে। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। ওর জামা কাপড় সব এখানে সব গোছাবো এক এক করে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।